চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি ধান ক্রয় কার্যক্রম নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। দুদিন ধান নিয়ে এলেও সরকারকে ধান দিতে পারছেন না কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, এখন কি অবস্থা আমাদেরকে জানাবেন, এবং কৃষকরা কাদেরকে দায়ী করছেন যেই অভিযোগটি উঠেছে, এই অভিযোগের বিস্তারিত আমাদেরকে জানাবেন। ইমা, আসলে গত 2-3 দিন ধরেই হচ্ছে কৃষকরা চাঁদপুরের যে হাজীগঞ্জ যে খাদ্য অফিস আছে তার অফিসের সামনে বিভিন্ন পরিবহনে করে তারা ধান নিয়ে এসেছেন, কিন্তু ধান সংগ্রহ করছেন না। এখানে কৃষকদের অভিযোগ যে এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের ধান সংগ্রহ করছেন, কিন্তু তাদের কৃষকদের ধান সংগ্রহ করছেন না। এবং আমি এখানকার যে কর্মকর্তা আছেন মনির হোসেন, তার সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে আসলে তাদের গোডাউনে জায়গা খালি নেই, যে কারণে ধান সংগ্রহ করা এখন যাচ্ছে না। কিন্তু প্রশ্ন ছিল যে তাহলে কৃষকরা আসলো কেন? বলা হয়েছে যে কৃষকরা বলছিল যে তাদেরকে টোকেন দেওয়া হয়েছে, সেই টোকেন নিয়েই তারা এখানে এসেছে ধান দেওয়ার জন্য, কিন্তু এখন টোকেন মাফিকও ধান নেওয়া হচ্ছে না। আমি জেলা যে খাদ্য কর্মকর্তা আছে তার সাথেও কথা বলেছি। তিনি খুব সহসাই এখানে আসবেন, বিষয়টির সমস্যা সুরাহার জন্য তিনি কাজ করবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গোডাউনগুলো আছে, সেই গোডাউনের ভেতরে কিন্তু ধান আছে, চাল আছে, অন্যান্য পণ্য আছে, কিন্তু ওইটা খালি না হওয়া পর্যন্ত কিন্তু এই কৃষকদের ধান সংগ্রহ করা আসলে মুশকিল হয়ে পড়বে। তো কৃষি কর্মকর্তা বলছিলেন যে যদি এখানে যারা মিলার আছেন তাদের কাছে যদি ধান দেওয়া হয়, তারা ধান ক্রাশ করলেন, অর্থাৎ চাল করলেন, আর এই ফাঁকে হচ্ছে গোডাউন খালি হবে, আর খালি হলেই কৃষকদের ধান তারা সংগ্রহ করতে পারবে। কিন্তু আমরা দেখছি যে চাঁদপুরের যেই হিসেব, সেখানে 6,000 টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেখানে ইতিমধ্যে 3,500 টন ধান সংগ্রহ করা হয়েছে, কিন্তু বাকি যেই ধান সংগ্রহ করার প্রক্রিয়া সেখানে অনেকটা ধীরগতি। এবং আসলে সরাসরি কথা হচ্ছে যে এটা প্রতি বছরই এই ধরনের অভিযোগগুলো উঠে থাকে যে প্রকৃত কৃষক যারা আছেন তারা কিন্তু আসলে ধান দিতে পারছেন না। বিশেষ করে এখানে প্রত্যেকটা গোডাউনের সামনেই বা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিনিয়তই একটা সিন্ডিকেট কাজ করে। তাদের নির্ধারিত ধানের বাইরে কিন্তু আসলে সরকারি কর্মকর্তারাও কিন্তু ধান সংগ্রহ করতে পারে না। এক প্রকার তারা জিম্মি। আমি কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম যে আসলে তারা এক প্রকার নিরুপায়, যে এখানে যারা ধান বিক্রি করেন বা ধান সংগ্রহ করেন তারা আসলে বিক্রি যারা করছেন প্রকৃত অর্থে, যারা মূলত এখানকার প্রকৃত কৃষক, তারা কিন্তু আসলে বঞ্চিত হচ্ছেন। বাধ্য হয়ে তারা কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছেন তাদের কাছে ধান বিক্রি করেন এবং কম দামে বিক্রি করেন। সরকারি যে লক্ষ্যমাত্রা, সরকারের যে উদ্দেশ্য, আসলে সেই উদ্দেশ্য এখন পর্যন্ত চাঁদপুরের উপজেলাগুলোতে সেভাবে বাস্তবায়ন হচ্ছে না। এক্ষেত্রে কৃষকদের দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের এই যে এখন আটকা পড়া যেসব ধানগুলো আছে পরিবহনে, সেসব ধান যাতে সংগ্রহ করা হয়। ইমা, পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।